হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। উঠছি ঘুম থেকে অনেক আগে। তবে বিছানা থেকে উঠতে ইচ্ছে করতেছিল না, কারণ বাহিরে একটু ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। মানে গরম পইরা যায়ও আবার হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ছে। তো মানে যাক না, অনেকক্ষণ আগে থেকেই তবে উঠতে ইচ্ছা করতেছিল না। আর এই যে রুম, এই রুমে হচ্ছে মশারি টানানো কোনো রকম। এই রুমে কিন্তু আমরা ঘুমাই নাই। তবে এই রুমে বইসা আমি এই যে শাড়িতে মানে আমি যেটা কাজ করি সেটার কাজ করতেছিলাম মশারি টানায় ফাইয়ামকে নিয়ে অনেক রাত্র পর্যন্ত, প্রায় 11:30 12টার মতো। আর ঘুমাইছি হচ্ছে ওই রুমেই ঘুমাই। তবে এখানে হচ্ছে মশা লাগার কারণে এখানে মশারি টানায় তারপর হচ্ছে কাজ করছি। তো এখন এই যে বিছানা টিছানা সব কিছু উঠাবো, নাস্তা টাস্তা করব। তো পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের পুরাটাই ভালো লাগবে। তো দেখতে থাকো কি কি করি। এরপরে সাথে সাথে লেগে গেলাম কাজে, কারণ এখন পর্যন্ত যদি আমি কাজে না লাগি তাহলে দেখা যাচ্ছে আমার কাজ রয়েই যাবে, অথচ আমি মানে কাজ শেষ করতে পারবো না, টাইমগুলো চলে যাবে। তো এটার জন্য আগেই হচ্ছে বিছানাটা গুছাই নিব, আগেই মশারিটা গুছাই নিব, কারণ এই ঘর একটু পরিষ্কার করে তারপর আবার ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, মানে বিছানাটা গুছাইতে হবে। যদিও আমি বিছানা গুছাইলে বিছানা গোছানো থাকে না, কারণ আমার ঘরে ছোট্ট একটা বেবি আছে, সে সবসময় আওলা ঝোলা করে ফেলে। তো যাই হোক, তারপরেও তো করতেই হবে, না করলে তো আর হবে না। চলে আসছি রান্নাঘরে। সকালের একটু হালকা পাতলা নাস্তা বানাবো, নাস্তা বলতে চায়ের সাথে খাবো ওইটাই বানানোর জন্য। তো আজকে একটু অন্যভাবে রুটি বানাবো। নিয়ে নিলাম আটা। আইসা পড়ছি রান্নাঘরে, এখন বানাবো নাস্তা। নাস্তা বলতে হালকা পাতলা আর কি, সকালে খাওয়ার জন্য। তো আজকে একটু স্পেশাল ভাবে বানাবো। স্পেশাল বলতে মানে দেখি খুব সহজে শর্টকাটে কিভাবে বানানো যায়। চা আর রুটি এটাই খাবো। একটু আটা নিয়ে নিয়েছি, যে আটা। সাথে দিব একটু লবণ। লবণ তো দেওয়াই লাগে, লবণ না দিলে তো আর মজা লাগে না কোনো কিছু। এই টাইমে নাস্তা খাইলে মানে এই টাইমে চায়ের সাথে রুটি টুটি কিছু খাইলে পরে আবার খাইতে হয় আমার। ভাত টাত এই টাইপের কিছু খাওয়া লাগে। রুটি বেলা, রুটি বানানো অনেক ঝামেলা লাগে। রাত্রে একবার ছেলের বাবার জন্য বানাই, আবার সকালেও আমাদের জন্য বানাই। তো এটার জন্য সবসময় বানাইতেও ইচ্ছা করে না। দেখি কেমন হয়। নিচে তো নিচে ফাটা একটা ডিবা নিচ্ছি। এই যে আটাটা এই যে তৈরি করে নিচ্ছি, একটু পানি দিয়ে একটু গোলায় গোলায় নিচ্ছি। এখানে চুলাও জ্বালাই দিচ্ছি, কড়াইও বসাই দিচ্ছি। এখন দেখি কেমন হয়। ইয়ামি টেস্টি। আমি যখন রান্না বান্নার কোনো কাজ করব তখন আমার পুষ্কুসুন এইভাবে আমাকে সাপোর্ট দেয়। দেখি কেমন হয়। বানাইছি এর আগে, আমি কয়েকবার বানাই, আমরা খাইছি। মানে খুব সহজে বানানোর জন্য আর কি এভাবে বানানো। হ্যাঁ, হতে থাকে এটা। দেখি কেমন হয়। চলো তো এটা ওই জায়গায় রাখি।
বইসো। কড়াইটা হচ্ছে একটু লাইগা লেগে গেছে, কারণ কড়াইয়ের মধ্যে আমি অনেক কিছু বানাই তো। বইসো, দাঁড়াও। বসো, ওখানে বসো। একটু তেল দিয়ে একবার পোড়াটার মতো বানায়নি। আমার কুচকুচুন আবার পরোটা ছাড়া খাইতে চায় না। এটা খাবা? এখানে বসো, তাইলে এখানে বসো। চাটা খাওয়া দাওয়ার পরে ভ্যান থেকে সবজি নিলাম। কি কি সবজি নিলাম দেখো। এই যে একটা বোথা শাক, তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা। তারপরে হচ্ছে নিলাম এই যে লাউ শাক। বোথা শাক আর লাউ শাক আজকে একসাথে মিক্স করে রান্না করব, তাহলে খুব বেশি মজা লাগে। তারপরে নিলাম এই যে ধনিয়া পাতা এবং নিলাম এই যে কাঁচামরিচ। এগুলো সব এক মানে প্রয়োজন ছিল খুবই, কিন্তু এই লাউ শাক আর বোথা শাকটা আমার অনেক দিন ধরেই খাইতে ইচ্ছা করছে, তো এটার জন্য নিয়ে নিলাম, আজকে রান্না করব। তো চলো দেখতে থাকো কি কি করি, কি কি রান্না বান্না করি, দেখতে থাকো। কাজ করতে করতে আমি ভুলেই গেছি যে আমি ভিডিও করতেছি, তখন শাকটা বাইছা কুইটা বাইছা একেবারে। তারপর হচ্ছে এখানে যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখানে শুধু একটু পেঁয়াজ আর বেশ অনেকটা কাঁচামরিচ দিছি, কারণ শাকটা কিন্তু ঝাল ঝাল হলে খাইতে ভালো লাগে। আর একটু লবণ দিয়া এই যে এখানে প্রায় হয়ে গেছে, এটাকে একটু রসুন দিয়ে বাগার দিব। এই যে এখানে রসুন হচ্ছে ছুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিয়েছি। রান্না করব এই যে এই মাছগুলা, এই মাছগুলাকে হচ্ছে হাতে মাখায়া রান্না করব। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। রাত্রে কি করি না করি বলা যায় না। আর ওই যে আমার পুষ্কুসোনা তো জ্বালানোর জন্য আসেই, সে হইতেছে ওইখানে গাড়ি ধুইতেছে না যেন কি ধুইতেছে ও। তো শাকটাকে এখন বাগার দিব, একেবারেই হয়ে গেলে। কাজ করতে করতে না আমি ভুইলাই যাই, অনেক কাজ তো এটার জন্য আসলে ভুইলাই যাই। তো যাই হোক, দেখতে থাকো। রান্নাবান্না টুকিটাকি রান্নাবান্না যাই করি সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তারপর চূড়া থেকে শাকটা নামায়, তারপর হচ্ছে ওখানে একটু শুকনা মরিচ, তারপরে রসুন ছেঁচে ছেঁচে, তারপর হচ্ছে অনেকটা তেল দিয়ে মানে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে শাকটা এখানে বাগার দিয়ে নিচ্ছিলাম। আর অন্যান্য কাজও সাথে করতেছিলাম, কারণ শাকটা এইভাবে খুব মজা হয়। হাই বন্ধুরা, গোসল টোসল করে ফ্রেশ হয়ে ঘরের সব কাজকর্ম করে তারপর হচ্ছে চলে আসলাম। এখন প্রচুর পরিমাণ ক্ষুধা পাইছে, অনেক কাজ করছি, অনেক পুষ্কুসুনারে গোসল করাইছি, আমি করছি। তারপরে হচ্ছে ঘরটর সব এলোমেলো হয়ে গেছিলো, তোমরা তো দেখছোই। মানে এখন সব মানে পরিষ্কার টরিষ্কার করে এখন মনে হয় 2:30টার মতো বাজে। এখন আজকে আবার অনেক বেলা হয়ে গেছে মানে কাজটা শেষ করতে করতে। তো এখন হচ্ছে খাবো। তো চলো আগে তাড়াতাড়ি করে খায়া নেই, আমি খাবো, তারপরে পুষ্কুসুনাকে খাওয়াবো, তারপর হচ্ছে আমাদের অরিওকে খাওয়াবো। তো সবাইকে খাওয়াইতে হবে, তো আগে হচ্ছে আমি খাবো, না হলে আবার আমার মেজাজ খারাপ হয়ে যায় ক্ষুধা লাগতে লাগতে। তো চলো খাই। এই যে হচ্ছে এই যে ওই মাছের মানে মাছের তরকারি, তারপর হচ্ছে এই যে শাক। তো ভাত নিয়ে নেই, ক্ষুধা লাগলে না আমি একবারেই সহ্য করতে পারি না, আমার খুব খারাপ লাগে। তাও ছেলের বাবা এখনও আসে নাই, কখন আসে ঠিক নাই, তো ওয়েট করা সম্ভব না, আমাকে এখন আগে খায় নিতে হবে। বিসমিল্লাহ।
ভাত আজকে শাকটা খুব মজা হবে, খুব মানে আমার এত পছন্দ এই শাক। আমার শাক বলতেই পছন্দ। আর এই শাকের যে শুকনা মরিচটা থাকে না, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না যে এটা কত ভালো লাগে। শাক নিয়ে নিছি, এখন নিয়ে নিব এই তরকারি। এইভাবে তরকারি রান্না করলে খুব মজা হয়, খুব আসলেই খুব ভাল লাগে এইভাবে তরকারিগুলা। তো ভরপুর খাবার নিয়ে নিছি, এখন হচ্ছে যে খাবো। ওদিকে যাও মা, দূরে সরো শোনা। তারপর ভাত বেড়ে এই তো খেতে বসে গেছি, মানে খাওয়ার সময় কোনো কথা হবে না, শুধু মানে খাওয়া লাগবে। আর কারণ কি আজকে সকালে মানে তো দেখছোই যে রুটি খাইছি, তবে আমার না রুটি খাইলে বেশি ভাল লাগে না। সকালে ভাত খাইলে ভাল লাগে, তবে ভাত এখন আর খাওয়া হয় না। ভাত খাইতাম আগে, তবে এখন আর ভাত মানে তেমন খাইতেও ইচ্ছা করে না, তবে মাঝে মাঝে খাইতে ইচ্ছা করলে খাই। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে ভাতটা খাইয়ে নিতেছি। শাক এবং তরকারি এত মজা হয়েছিল বলার মতো না। আর আমার প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছিলো, তার জন্য আরও বেশি মজা লাগছিল। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। তো আল্লাহ হাফিজ, টাটা।